আচ্ছা, ইনজামাম আমরা এই চেস্ট এক্সরা দেখি। তো পেশেন্টের তো টিউবারকুলোসিসের হিস্ট্রি আছে। ওনার তো আগে টিবি হয়েছিল, তাই না? যক্ষা হয়েছিল। তো এখানে আমরা কিন্তু পুরোটো ফাইন্ডিং, যেমন এখানে ক্যালসিফিকেশন আছে, এখানে তোমার অ্যাঙ্গেল ওবিটারেটেড। তো যেহেতু একটা ক্রনিক প্রসেস, আমরা এটাকে প্লুরাল থিকিনিংই ভাববো, তাই না? ইফিউশন না ভেবে। তারপর এক্সক্লুড করতে হলে সেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি বা ডিকিউবিটাস দিয়ে করবো। কিন্তু আনলেস আদারওয়াইজ প্রুভড, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে যে পেশেন্ট হ্যাজ ক্যালসিফিকেশন, পেশেন্ট হ্যাজ মেডিসিনাল শিফটিং, তাই না? তারপরে ভলিউম লস অন দ্য লেফট সাইড, সেম সাইড, সেক্ষেত্রে এটা একটা ক্রনিক প্রসেস, মানে প্লুরাল থিকিনিং। তো এরকম ইফিউশন, এরকম থিকিনিং এবং ক্যালসিফিকেশন, পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আমরা কিন্তু ইটিওলজিটা পেয়ে গেলাম। তারপরেও কিন্তু কথা থেকে যায়, তোমাকে আদার কজেস অফ প্লুরাল ক্যালসিফিকেশন তাকে কিন্তু হিস্ট্রিতে জিজ্ঞেস করতে হবে, তা না হলে তো মিস হয়ে যাবে, তাই না? পেশেন্টের তুমি ধরো যে লং কেসে পেশেন্টের প্লুরাল থিকিনিং পেয়েছো, থিকিনিংয়ের ফিচার পেয়েছো ক্লিনিক্যালি, এবং পেশেন্ট পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস দিচ্ছে, অথবা ইন অসপি তার পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে, আমরা আর অন্যদিকে গেলাম না, তাহলে কি হবে? আমরা অন্য আদার কজেস অফ প্লুরাল থিকিনিংটা কিন্তু মিস করে ফেলবো। এবং প্লুরাল প্যাথোলজির জন্য একটা স্ট্রাইকিং ডিজিজ হলো তোমার অ্যাসবেস্টোসিস, তাই না? এবং অ্যাসবেস্টোসিস রিলেটেড একটা স্ট্রাইকিং হিস্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি হলো, আচ্ছা উনি কী কাজ করতো বললেন? যে রঙের কাজ করতো, গাড়িতে রং করতো অনেক দিন ধরে, 40-50 বছর ধরে তো গাড়িতে রং করতেন, তাই না? অ্যাক্টিভলি উনি রঙের টাচে ছিল, অ্যাসবেস্টোসিস টাচ ছিল। তাহলে আমি শুধুমাত্র পোস্ট টিবি ফাইব্রোসিস দিয়ে কিন্তু এটা ব্যাখ্যা করব না। এটা মেবি যে এই থেকে এই যে ক্যালসিফিকেশনটা হলো যে অ্যাসবেস্টোসিস অ্যাসবেস্টোস রিলেটেডটা বেশি, টিবি করতে পারে না এমন নয়, সেটাও করতে পারে। এবং আমরা যদি এখানে দেখি, এই যে দেখো যে প্লুরাল ক্যালসিফিকেশন এবং লেফট লাংয়ের ভলিউম দেখো যে কত ছোট হয়ে গেছে, এবং প্লুরাল থিকিনিং এবং ক্যালসিফিকেশন। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে চেস্টে অ্যাসবেস্টোস রিলেটেড চেঞ্জ কী হতে পারে। আমরা সেক্ষেত্রে এটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করতে পারি, প্লুরা অ্যান্ড প্যারেনকেমা, লাং প্যারেনকেমা। তো প্লুরাতে সেটাকে আবার দুইভাবে ভাগ করতে পারি, প্লুরা বিনাইন এবং ম্যালিগন্যান্ট। সেক্ষেত্রে বিনাইন যদি বলি যে বিনাইন ক্যালসিফিকেশন, জাস্ট সিম্পলি ক্যালসিফিকেশন, তারপর বিনাইন প্লুরাল প্লাক, তাই না? সেটা ওভার দ্য হোল লাং দেখা যাবে কি যে এখানে একটু ক্যালসিফিকেশান, এখানে একটু ক্যালসিফিকেশান, এখানে একটু ক্যালসিফিকেশান, এবং তোমার কাছে মনে হবে যে এটাতে পালমোনারি কোনো সমস্যা। আসলে কিন্তু যেহেতু পুরাটা লাংকে কাভার করে আছে, তো যেখানেই ক্যালসিফিকেশন হবে সেখানেই মনে হবে যেন একটা লাংসের উপর একটা অভিক্ষেপ, লাংসের উপর অভিক্ষেপ, কিন্তু মনে হবে যেন এটা লাংসের প্যাথোলজি। তো বিনাইন প্লুরাল প্লাক, বিনাইন প্লুরাল ইফিউশন, তাই না? প্লুরাল ক্যালসিফিকেশন, এগুলি সব হলো তোমার বিনাইন। আবার প্লুরাল থিকিনিং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইয়েস, প্লুরাল থিকিনিং। আর মেলিগনেন্সি যদি ধরি, মানে প্লুরালতে রেস্ট্রিক্টেড থাকি, যে মেলিগনেন্ট প্লুরাল ইফিউশন এবং একটা টিউমার, প্লুরাল টিউমার মেজোথেলিওমা, তাই না? কমন যে মেজোথেলিওমাটা। আর যদি আমি প্যারেনকেমাতে আসি, তো প্যারেনকেমাতে তোমার কি অ্যালবুলাই ধরি বা লাং প্যারেনকেমা ধরি, নট অ্যালবুলাই, সরি, যে লাং প্যারেনকেমা অথবা ব্রঙ্কিয়াল ট্রি, সেক্ষেত্রে তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আর অ্যালবুলাই বা ইন্টেস্টিশিয়াম ওটা ধরলে তোমার কি হয়, যে তার ফাইব্রোসিস হতে পারে, তার আইলি লাইক ফিচার হতে পারে। তাহলে ইট মে এফেক্ট প্লুরা অর প্যারেনকেমা অন এয়ারওয়ে, or it may cause benign or malignant pathology in the pleura, or it may cause interstitial or malignant pathology in the lung. তাহলে যে কোনো প্লুরাল থিকিনিং, প্লুরাল ক্যালসিফিকেশন, প্লুরাল ইফিউশন বা এনি ম্যালিগন্যান্ট প্যাথোলজি অফ প্লুরা, তোমাকে এই হিস্ট্রিটা জিজ্ঞেস করতে হবে। যে বিশেষ করে অকুপেশন, উনি রঙের কারখানায় কাজ করে কিনা, মানে শুধু রং দিতে হবে তা না, কিন্তু উনি রং মালিশ করে কিনা, এক নম্বর, রঙের কারখানায় কাজ করে কিনা, অথবা বিশেষ করে জাহাজে কাজ করে কিনা। জাহাজে যে
তোমার যে বার্নিশ করে বা যা লাগানো হয় যে কেমিক্যাল সেটাতে অ্যাসবেস্টস থাকে, অথবা তোমার শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করে কিনা, যে সীতাকুণ্ড না জাহাজ ভাঙ্গার কারখানায় কাজ করে কিনা, এই হিস্ট্রি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এই পেশেন্ট যদি লং কেসে থাকে এবং তাকে যদি এক্স রে দিয়েও দেওয়া হয়, তারপরেও সে কিন্তু এই যে টিউবারকুলোসিসের হিস্ট্রি যখন দিবে, যে টিবিতে মানে একদম ডেফিনিট আমার টিবি ছিল, আমার স্পুটামে জীবাণু ছিল, তারপর আমি টিবির ওষুধ খেয়ে ভালো হয়েছি, তারপর কিন্তু আমার মাথায় আর কোনো কিছু খোঁজার ইচ্ছা হবে না ইন এ টেন্স মোমেন্ট। কিন্তু তোমার মধ্যে একটা চেকলিস্ট থাকতে হবে যে প্লুরাল প্যাথোলজি মানে টিউবারকুলোসিস তো মাস্ট, আমাকে অ্যাসবেস্টসও জিজ্ঞেস করতে হবে। আবার এইরকম প্লুরাল ক্যালসিফিকেশান অ্যান্ড থিকেনিং, তার অ্যাসবেস্টোসিস তো যদি হিস্ট্রি পাই, তারপরও আমাকে টিউবারকুলোসিস জিজ্ঞেস করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের প্লুরাল থিকেনিংয়ের কোনো কজ খুঁজে পাচ্ছ না, আবার আপনি কি কোনো রঙের কারখানায় কাজ করেছেন বা এটার এক্সপোজ ছিল সেটাও তুমি জিজ্ঞেস করতে পারছো না, কারণ তার একে সোশ্যাল রিজনে। কিন্তু ইন টেকনিক্যাল ওয়েতে তুমি কিন্তু এটা বের করে আনতে পারো যে উনি আসলেই কোনো এক সময়ে এই রঙের এক্সপোজারে ছিল। সেটা তোমাকে সাইন্টিফিক্যালি ইভালুয়েট করতে হবে এবং একটা সোশ্যাল নর্ম মেনটেন করে সেই হিস্ট্রিটা বের করে নিয়ে আসতে হবে।